নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে দেখো এখানেও বেলি ফুল দুটো ফুটে গেছে। আর এই দেখো এখানেও কিন্তু ফুটে গেছে। তাই ভাবলাম আজকে তোমাদের বেলি ফুল থেকে শুরু করে দিই ভিডিওটা। আর গোটা ব্যালকনিতে যা সেন্ট করছে যে তোমাদের কি বলবো, আমি প্রচণ্ড সেন্ট করছে। আর দেখো টমেটোরও কিন্তু ফুল চলে এসছে, টমেটো গাছের এই গাছটাতেও তাই। তা যাই হোক, ফুল তো তোমাদের দেখিয়ে দিলাম বেলি ফুলের। তা যাই হোক, কালকে না তোমাদের দাদাভাই একটা কথা বলছিল, এই যে করলা, বলছে করলা আছে, আজ একটু করলা করবো, ফ্রাইডে শুক্রবার আমাদের তো যেন নিরামিষ হয়। তা আমাকে বলছিল যে একটু করলা আছে, আমি বললাম না করলা নাই। তো তুমি নাকি করলা গাছে করলা হয়েছে, তুমি আমাকে বলছিলে এই যে ছোটো ছোটো করলাগুলো একটু দেখাই। তাও বলে কবে বড় হবে, দেখো বড় কিন্তু হচ্ছে না। দেখো গাছগুলো প্রত্যেকটা ডালেই কিন্তু করলা, দেখেছো? প্রত্যেকটা ডালে লক্ষ্য করো তোমরা, আমি তো লক্ষ্য করি। দেখো ছোট্ট থেকে বড় পর্যন্ত প্রত্যেকটা ডালে কিন্তু বড় হচ্ছে না। দেখো এরকম, দেখো কি করা যাবে এখন, করলাগুলো যদি বড় না হয় এরকম এই শুকিয়ে যায়, আমি এই দেখেই নেই শান্তি পাই। আমার তো দরকার নাই, কিন্তু আমি তাতেও শান্তি, জানো তো। এই দেখো মনে হয় যেন আমারই নজর নয় লেগে গেছে মনে হয়। আর এই কলমি গাছটা দেখো এবার দেখো এই দিকে উঠছে। তোমাদের যে কি করে বলবো, মানে কি অবস্থা। তা যাই হোক, হচ্ছে হোক। একদিন এই কলমি পাতা কেটে একদিন শাক করবো বা কিছু একটা করবো তো বটেই। তা যাই হোক দেখো, আর এখানে দেখো যে টাইম ফুল ফুটে গেছে। টাইম ফুল দেখছি অনেক করে ফুটেছে, নিচে টিচে ফুটেছে। ভয় লাগে ফোনটা বার করতে, আমার না খুব ভয় লাগে জানো। আর দেখো স্পাইডার প্ল্যান্টটা দেখো বড় হয়ে গেছে, বাইরে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম মরে গেছে ফেলে দেবো বলে, জাস্ট দেখো হয়ে গেছে গাছটা। তা যাই হোক, তোমাদের তো দেখিয়ে দিলাম, আর এখানে এই গাছটাও দেখিয়ে দিলাম। তা চলো এবার ঘরের দিকে চলো, কী কী রান্না হবে সেগুলো দেখাই। চলো তাতেই তাতেই চলো 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 চলো। এই যে রান্নাঘরে চলে এসেছে, প্রেশার কুকার দেখতেই পাচ্ছ। দেখো কি কি রান্না করব আজকে। এই দেখো সব ঠিক আছে, শুক্রবার। এই দেখো কি জানো তো, মটর। আর মটর মানে বুঝতে পারছো ফ্রাইডে মানে আজকে ঘুগনি হবে। আর ঘুগনি আমাদের বাড়িতে ফেভারিট, মানে কিছু বলার নাই। ঘুগনি থাকলে আর কিচ্ছু দরকার নেই। তা ঘুগনি তো করবোই করবো। আর জলটা কিন্তু আমি ফেলবো না। এই দেখো বালতির মধ্যে চালের জল যেমন রেখেছি তেমন হয়েছে, মটরের জলটাও রেখে দেবো আমি। তা এটা তো হবেই। আর দেখো আলু ভিজিয়ে রেখেছি, আলুটা ভিজিয়ে রেখেছি আলু সিদ্ধর জন্য নয়, এইটাকে হচ্ছে ওই ইয়ে করব, কি বলে, এর মধ্যেই দিব, এই যে মটরের মধ্যেই দিব। একটু গ্রেভি গ্রেভি হলে না ভালো লাগে জানো তো। তা সেই জন্য এখন ধোয়া পাকলা করি। আর কুমড়ো শাক আছে, কিন্তু কুমড়োর শাক করব না, কুমড়োর শাকের কটা পকোড়া করব। সেটা নয় লাস্টের দিকে করব, কিন্তু এখন আগে করে দিই তোমাদের দাদাভাইয়ের জন্য ওটসটা। তারপরে এটা ধোয়া পাকলা করে প্রেশারে দিয়ে দিই, দুই দিকে দুটো কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি হলে না সুবিধা। যা গরম না, থাকা যাচ্ছে না জানো না গরমে। আর এখন একটু তাড়াতাড়ি উঠছি যেন তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। মটরটাতে সিদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে ওটসও হয়ে গেল। তা এবার যাই আমি ওই, তোমাদের তো বললাম না কুমড়ো পাতার পকোড়া করবো। তো এই দেখো, ঠিক আছে তো, ফ্রিজে জায়গা হচ্ছে না, মশলাপাতি জিনিসপত্র মানে এত বেশি না যে কি বলবো। আর এই ফ্রিজটা আমাদের অনেক দিনের, খুব ভালো জানো তো, ওই জন্য ওকে বাদ দিতেও পারছি না যে অন্য নিব। তা এই যে কুমড়ো পাতাগুলো দেখি কোনটা কচি কচি মতন যদি থাকে বা বুড়া, যাই হোক। এই দেখো কুমড়ো দেখছো, কুমড়ো পাতা কেটে কেটে বার করি, বার করে না আলাদা করে রাখি। এখন আগে তো ওই ঘুগনিটা হবে তারপরে করব। তা আমি বার করে ধোয়া পাকলা করে রাখি, পকোড়াটা করবো তখন তোমাদেরকে দেখো। মটরটা কিন্তু হয়ে গেছে রান্না করা। একটু আমি জল দিয়েছি তো একটু ইয়ে করার জন্য, আর নেমেই যাবে এমনিতেই। তা এদিকে আবার দেখো না গরম মশলা দিতে যাব। গরম মশলা দিচ্ছি না এর মধ্যে। এই দেখো এতগুলো প্যাকেট কিনে নিয়ে এসে রেখেছি, কিন্তু ঢালাই হয়নি। তো যাই হোক, এখন তো আগে একটা প্যাকেট কেটে একটুখানি দিয়ে দিই আগে গরম মশলাটা, তারপরে নাই পরে কাটবো। কারণ এতগুলো দেখো, এ দেখো এতগুলো প্যাকেট আছে, যখন কেটে কী করে ঢালবো, টাইম তো নেই। তা যাই হোক একটা তো দিয়ে দিই। আর এই দেখো ক্যামেরা থেকে দেখাচ্ছি, এই দেখো হয়ে গেছে ঘুগনিটা। আর আমরা কিন্তু বেশি লাল ঝাল খাই না, এরকমই কালার খাই, কারণ খুবই টেস্ট লাগে সেই জন্য। কারণ কি বলতো, বেশি রিচ মশলা না ভালো লাগে না, যতটা প্রয়োজন ততটাই দিই। আর খুশির তো আবার বাইরের পছন্দ না, এটাই বেশি পছন্দ করে জানো তো। তা যাই ঘুগনিটা নামিয়ে নিয়ে দিই, এবার নেক্সট রেসিপিতে আবার নামি। বন্ধুরা দেখো কড়াইটা আবার পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ এই দেখো প্রেসার কুকারের মধ্যে ঘুগনিটা নামিয়ে দিয়েছি, দেখো না আছে থাক। হ্যাঁ দেখো লেবু রেখেছি পরে খাওয়ার জন্য। যাই হোক, তোমাদের বললাম যে কুমড়ো পাতার পকোড়া করব। এই দেখো কুমড়ো পাতাগুলো তো কেটে কেটে নিয়েছি, কিন্তু কুমড়ো পাতার কিছু কিছু জিনিস না দেখো ফাটা ফাটা আছে। তো যাই আছে আমি সেভাবেই করার চেষ্টা করব। তো এগুলো আমি কেটে কেটে রেখেছি কটা পাতাকে। একটু আমি এটা না কড়াইয়ের মধ্যে একটু গরম জলে একটু ভাপ পানি মতন দিয়ে নেবো পাতাগুলোকে। আর এই দেখো এইদিকে
কিছুটা আলু রেখে দিয়েছি, দেখেছো আলুর সঙ্গে কিছুটা মটরও ছিল। তা আমি এই যে এটা দিয়ে তো করি, তাই এটা দিয়ে একটু পেস্ট করে রেখে দিয়েছি। তাছাড়াও আমি করছি একটু একটু করে 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 তোমাদের দেখাচ্ছি। আর দেখো লঙ্কা কিছুটা রেখেছি, আর পেঁয়াজ তো আছে। যেমন আলু সেদ্ধ মাখা হয়, আলু মাখা, সেরকমই আমি কড়াই একটু করে নিই। পাতাগুলো দেখো ধুয়ে একটু ভাপানি দিয়ে দিয়েছি, এখনও গরম হয়নি যে হাত দিতে পারছি। ততক্ষণে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলোকে সব কাটাকাটি করি। ছোটো ছোটো পেঁয়াজ, ছোটো ছোটো কুটি কুটি পেঁয়াজ আছে আমার কাছে, তা একটু কেটে কুটে রেডি করি। ততক্ষণ এটা ভাপানিতে হয়ে যাবে, কারণ এটাকে তো ঠান্ডা করতে দিতে হবে, একটু নরম না হলে তো ঠিক হবে না। তাই একটু ভাপানি দেবো, 1 মিনিট মতন একটু দিতে হবে। দিয়ে নামিয়ে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ যেমন আলু সিদ্ধ মাখি আমরা সেম একইভাবে করবো। আমি এই যে আলু রেডি করে রেখেছি একইভাবে করে নেবো, দাঁড়া তোমাদেরকে দেখো। আর দেখো তেলটা কিন্তু রেডি করে নিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে নেবো। আর দেখো জিরে ধনে একটু কাশ্মীরি গুঁড়ো মশলা একটু, এটা জিরে ফোড়ন দিব, কারণ এটা একটু আলাদা হবে না, সেই জন্য একটু আলাদা করার জন্য একটু আলাদা রকমই করতে হবে। আলু সিদ্ধ যেমন করি সেমই, তার মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিচ্ছি, আর একটু কাশ্মীরি গুঁড়ো মশলা দিব, কারণ রং কালার হবে না, দেখতে ভালো লাগবে না। না সবটা করে আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো, সবটা করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো আলু সিদ্ধটা কিন্তু ভেজে নিয়েছি আমি, দেখতে পেয়েছো তো, ওরা যেমন হয় তেমনই আলু সিদ্ধটা কিন্তু ভাজা হয়ে গেছে। আবার একটু না অফ করে ঠান্ডা করতে দেবো, তার কারণে আবার ব্যাটারটা তৈরি করতে হবে, আর তার জন্য আমি নিয়ে চলে এসেছি। এই দেখো এর মধ্যে চালের গুঁড়ো আছে, খুলতে পারছি না, এই দেখো খুললাম। এর মধ্যে বেসন আছে, আর এর মধ্যে একটু ম্যাগি মশলা আছে। আমি এটা ব্যাটারটা তৈরি করবো, ততক্ষণ এটা অফ করে দিলাম, তারপরে আমি তোমাদের সামনে দেখাচ্ছি, দাঁড়াও। আর এই দেখো ব্যাটারটা তৈরি করার জন্য আমি তো তোমাদের আগেই বলে দিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি, এর মধ্যে বেসন আছে নিচে, আর হচ্ছে চালের গুঁড়ো, আর একটু দিয়েছি ম্যাগি মশলা। তোমাদের কাছে যদি চাট মশলা থাকে তোমরা চাট মশলাও দিতে পারো, আমার কাছে নাই, তেমন ম্যাগি মশলা ছিল তো আমি তো দিয়ে দিলাম আমি। আর লবণ হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো মশলা, কারণ একটু উপর থেকে দেখতে ভালো লাগবে সেই জন্য। তো আমি ভালো করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিই এবার আমি। আর পাতাগুলো দেখো সব ঠান্ডা কিন্তু হয়ে গেছে, তো আমি কিন্তু উল্টো দিক করে নেবো, জানো তো, সোজা দিক করলে হবে না, তো উল্টো দিক করে নেবো। আর দেখো আলু সিদ্ধ রেডি, ওটাও ঠান্ডা হয়ে গেছে। আর চামচ দিয়ে করছি, হাত দিয়ে করলে না বেশি মনে হচ্ছে ভালো হতো, যাই হোক এই দেখো আমি হাত দিয়ে লাগিয়ে দিলাম। আর এখানে কিন্তু ব্যাটারটা কিন্তু রেডি, দেখতেই পাচ্ছ। এটা তোমাদের ইচ্ছা যতটা তোমরা দিবে দিবে, তা আমি দেখো এইভাবে এইরকম করে দিলাম, দিয়ে এই দেখো দেখেছো কত সুন্দর এগুলো। আর দেখো তার আগে একটা তৈরি করেছি, দেখেছো দুটো করে নিয়েছি। এভাবে দেখো সব করে তৈরি করে নেবো, দিয়ে তেলটা দিয়ে, দাঁড়াও আর আরেকটা দেখা, তেলটা দিয়ে আমি না হাত দিয়েই করি, হাত দিয়ে না ভালো হবে জানো তো। তেলটা দিয়ে কিন্তু গরম গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো দাঁড়া সব কটাই করে নিচ্ছে, তা তোমাদের আরেকটা বললাম, তার একটা দেখিয়ে নিচ্ছি দেখো, কারণ আমি একা হাতে করি তো এটাই একটা মুশকিল জানো। দেখো কি সুন্দর হয়ে গেল না, দেখো দারুণ রেডি করে নিয়েছি। আর বেসনের বাটারটা তৈরিও করে নিয়েছি, আর দিয়ে তেলও রেডি, তাই দেখো দেখছি দিয়ে একটা। আর এই ব্যাটারটা কিন্তু না একটু গ্রেভি গ্রেভি মোটা মোটাই হবে, কারণ এটা তো অতটা জিনিসটা লাগবে না, সেই জন্য। তা দেখো আমি কিন্তু ভালো করে ঘুরিয়ে নিলাম, আর এই দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা হওয়া চাই কিন্তু পুরো দমে গরম। আমি আর একটা দিয়ে দিই, এটা কিন্তু তোমরা আবার কি বলো তো ওই ইয়েও করতে পারো, মুসুরি ডাল দিয়েও করতে পারো। তা আমি মুসুরি ডালটা দিয়ে চিন্তা করিনি, আমি তো ভেবেছিলাম এইটা দিয়েই করবো, তা ওই জন্য বেসন দিয়ে করেছি। আরেকটা দিদি, 3টে হয়ে গেলে তাহলে সুবিধা হবে, আস্তে আস্তে তাহলে হতে লাগবে, নাহলে অনেক টাইম লেগে যাবে, একটা দুটো করে করে করলে না অনেকটাই টাইম লেগে যাবে। তাই দেখো আজকে কিন্তু তোমাদের সামনে এই রেসিপিটা নিয়েই লেগে গেলাম, তোমরাও করতে পারবে কুমড়ো পাতার পকোড়া। না দেখো এটা আস্তে আস্তে করে ভেজে নিই, এখন কিন্তু গ্যাস একদম আস্তে দিয়ে রেখেছি। দেখো একটা পিঠ কি জানি হয়েছে নাকি জানি না আমি, এই দেখো আস্তে আস্তে করে উল্টাবো, কারণ পুরো আমি কিন্তু আস্তে আছেই করছি। এই দেখো ঠিক আছে, একটা দিক কিন্তু ভালোভাবে হয়েছে, এবার জোরে দিলাম গ্যাসটা, আর আস্তে আস্তে করেই ভাজবো আমি। এই দেখো দেখেছো যতটা মানে ভালোভাবে করা যায়, চেষ্টার কোনো শেষ নেই। আমিও দিদি ভাইয়ের কাছ থেকে দেখে দেখে শিখেছি, তোমরাও শিখতে পারো, আর মনে হয় ভালো লাগবে। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ কুমড়ো পাতার তো আলাদা একটা টেস্ট, তারপরে ভিতরে আলু সিদ্ধ দিয়ে করা আছে, আর উপরে কিন্তু বেসন দিয়ে দারুণ লাগবে। তা ভাজাটা হোক তারপরে দেখাচ্ছি। দেখো নামিয়ে নিয়েছি, পকোড়াগুলো দেখতেই পাচ্ছ কি সুন্দর মচমচে হয়েছে, কারণ চালের গুঁড়ো আছে, দারুণ লাগছে। আর দেখো শাকটাও কিন্তু বোঝা যাচ্ছে, দেখো কুমড়োর শাকটাও বোঝা যাচ্ছে। তা যাই হোক দেখো আমি কিন্তু আবার চাপিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে। দেখো আর 3টে আছে, এই 3টে দিয়ে দিয়েছি। আর দেখেছো দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন জোরে জোরে ফুলছে,
তো আমি আস্তে আস্তে করে নিই এই 3টেকে, আর এই 3টে করে নিই, তারপরে তোমাদের সামনে আবার দেখাচ্ছি। বন্ধুরা কি সুন্দর কুমড়ো পাতার পকোড়াটা করে নিলাম, দেখো দেখতে পাচ্ছ কুমড়ো পাতাটাও দেখা যাচ্ছে, আর কিন্তু বেসন দিয়ে যে পুটিংটা করেছি সেটাও দেখা যাচ্ছে। দারুণ হয়েছে। আমি একটা খাওয়া হয়ে গেছে, তোমাদের তো জানোই, করার সঙ্গে সঙ্গে একটা করে চেক করে আমি দেখি। আর এই দেখো পুরো মচমচা কিন্তু। তা যাই হোক, তোমরাও কিন্তু করে খেতে পারো। সব কটা কিন্তু করে নিলাম, আর সব কটা কিন্তু মচমচা হয়েছে। তা যাই হোক, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আজকে বলো, কারণ আজকে রেসিপিটাই দেখালাম। আমি আরও ভিডিও করব, কিন্তু মনে হচ্ছে বড় হয়ে গেল। কিন্তু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো, তোমরাও কিন্তু করতে পারো। রান্না তো হলো, বাপরে রান্নাঘর পোছা টোছা করে নিলাম, সব কিছু হয়ে গেল। আর এখন চলে এসেছি দেখো একটু গাছগুলোতে জল দেবো। এবার সকালে তো একবার দেখিয়ে গেছিলাম, আর এখন দেখো মেঘটা দেখো একবার কালো হচ্ছে একদিকে। যাই হোক, আর দেখাবো না। আমি এখন এই গাছগুলোতে জল টল দিই, ঘর দোর পোছা টোছা করে নিই। দাঁড়াও, ঘর দোর পোছা টোছা করে নিয়ে তারপরে রান্নাঘর মুছে স্নান করতে চলে যাবো। আর দেখো রান্না সব তো কাজ করে নিলাম, গাছ মাঝে সব করে নিলাম, ঘরও পরিষ্কার করতে এসেছি এবার। আর এই দেখো আজকে সব পেঁয়াজের এই জায়গাটাকে, পেঁয়াজ তো শেষ হয়ে গেলো এই জায়গা থেকে, তাই একটু পেঁয়াজের এই জায়গাটাকে দেখো কাপড় নিয়ে চলে এসেছি, একটু মুছে পরিষ্কার করে দেবো। কেন বলো তো, আজকে না সন্ধ্যাবেলা যদি পারি করবো। বুঝি যে আলপনাটা নিয়ে আসা হয়েছিল এই মাথা মারিয়ার নিচে, এই দেখো মা এখানে আছে, তার নিচে এইখানে লাগানো হবে। তাই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার, কারণ আলু পেঁয়াজও শেষ হয়ে আলু আছেই দেখো, কিন্তু পেঁয়াজ তো শেষ হয়ে গেছে। তার জন্য এই জায়গাটা একটু মুছেও নিই, আর জায়গাটা পরিষ্কার করে রাখি, কারণ রাত্রেবেলায় যখন করবো তখন তো তোমাদেরকে দেখাবোই। এই জায়গাটাই ভাবলাম ঠিক জায়গা হবে, তা সেই জন্য। তা এখন ওই পেঁয়াজটা শেষ হয়ে গেছে, তাহলে তো একটু কাজ করতে হবে না। আর এখনও ফ্যানও চলছে ঘরে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। আবার পেঁয়াজ নিয়ে এসে রাখতে হবে। রান্নাঘরে আছে পেঁয়াজ, যে পেঁয়াজগুলো ছিল না, কিন্তু আগেরটা শেষ হয়ে গেলো বলে পরিষ্কার হয়ে গেলো জায়গাটা। টান করে উঠে যে কটা ফুল পেলাম, এই দেখো মাথা মারিয়ার জন্য যে কটা ফুল পেলাম তা মাকেই দিয়ে দিব, কারণ কদিন ধরে আমার ইচ্ছা করছিল জানো তো দেওয়ার জন্য। তার ছোট্ট ঝুড়িটা অনেক কাজে লাগে। আর দেখো ধূপকাঠিও রেডি, তার ছোট্ট থালা ছোট্ট ফুল দেখো, মা মনে হয় তাতেই খুশি হবে। কেন বলো তো, এটা আমার গাছের ফুল না, সেই জন্য কমই হয়েছে। আর দেখো নয়নতলাগুলো দেখো, আর বেলি ফুল দেখো আরও 2-3টে হয়েছিল। ওই খুশিকেও কিছুটা দিলাম, একটু বলছে সেন্ট শুকবো বলে দিলাম ওকে আমি। তা যেটুকু মাকে দেওয়ার ইচ্ছা হলো, মা ওইটাতেই খুশি জানো তো। তা এখন আমি ধূপটা দিয়ে দিই, স্নান করে উঠে প্রতিদিনই তো এই সময়টা করি। আর এই লাইটারটা না কি জানি কি হয়েছে, তো রাত ধরে যাচ্ছে না ধূপকাঠি জ্বালানো নিয়ে। তা স্নান টান করে উঠে মাকে একটু ধূপটা দেওয়ার সময় ভাবলাম আজকে একটু ফুলই দিই, অনেকদিন তো ফুল দেওয়া হয়নি, কেনা ফুলই দিই, কিন্তু আজকে ভাবলাম একটু ঘরের ফুলই দিয়ে দিই। তা দিলাম, দেখো মাও কত খুশি হয়ে যাবে, দেখবে মাকে কত খুশি। দেখো এই দেখো আমার মা দেখো কত হাসছে, একটু ধূপটা দিয়ে একটু প্রেয়ার আমি কিন্তু করে নিই এই সময়টা। বন্ধুরা দেখো সেই গরম মশলার প্যাকেটগুলো নিয়ে বসে পড়েছি, এখন সব এই কৌটোর মধ্যে ঢেলে রেখে দেবো। আর আজকে যে পকোড়াটা বানিয়েছিলাম ওই কুমড়ো পাতার পকোড়া, দারুণ টেস্টি হয়েছিল জানো তো। এমনিতে তো ঘুগনি হলে কোনো প্রয়োজন পড়ে না, তারপর অত সুন্দর পকোড়া দারুণ খেতে লেগেছিলো। তা তোমাদের তো খাওয়া দেখায়নি, কিন্তু আমার কথায় বিশ্বাস করো, তোমরা একবার করে দেখতে পারো, কিন্তু দারুণ টেস্টি আর খুব সুন্দর। কারণ যারা কুমড়ো পাতা খায় না তাদের জন্য, কুমড়ো পাতা বলছি কুমড়ো শাক অনেকজনা খেতে চায় না জানোই তোমরা, তা সেই জন্য কুমড়ো শাকের এইভাবে পকোড়া করলে দারুণ টেস্ট হয়। আর দেখো এর মধ্যে একটুখানি গরম মশলা ঢেলেছিলাম, একটা প্যাকেট ছিল না তার জন্য একটু, তো এখন সেগুলোই ঢেলে নিই, এটা একটা কাজ। তা বন্ধুরা আজকে এইভাবেই ভিডিওটা শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে আবার আসছি, তো টাটা।